আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো বন্ধুরা কাঁচকলার কোপ্তাকারি দিয়ে মাছের রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই কোপ্তাকারি দিয়ে মাছ রান্না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। একদম স্কিপ করবে না, একদম দেখতে থাকবে ফুল ভিডিও। তোমার দাদা ভাই জ্যান্ত ছোটো ছোটো মাছ এনেছে, এই মাছের কি করি দেখতে থাকো বন্ধুরা। দুখানা কাঁচকলা নিয়েছি আর একটা আলু নিয়েছি। এ দুটো প্রেশারে সিদ্ধ করে নেব, দুটো সিটি মেরে নেবো, বুঝেছো? একদম দেখতে থাকো কিভাবে এই মাছ রান্না করি আমি। মাছে লবণ হলুদটা মাখিয়ে নেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, হাফ চামচ, বড় চামচের। এবারে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেবো মাছে। এই যে বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দেবার লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। আর কাঁচকলার আলুটা সিদ্ধ করে নিয়েছি, ওটাও মেখে নেবো ভালো করে। এই যে হয়ে গেল মাখানো। এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, কাঁচকলাটা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচকলা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে পরপর মশলাটা দেবো। এই যে দুখানা আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ অনুযায়ী, তারপরে হলুদ দেব। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু মিক্সিতে বাটা আদা পেঁয়াজের, এই আদা পেঁয়াজ বলছি, কাঁচা লঙ্কা আদা বাটা। এই যে এটা দিয়ে দিলাম অল্প করে। এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ বেসন দেবো। এই যে 1 চামচ, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার 1 চামচ ময়দার গুঁড়ো দেবো। এই যে 1 চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু দেবো হচ্ছে মশলা দিয়ে দেবো, ঘরে তৈরি করা মশলা। এর মধ্যে জিরে, ধনে আর লঙ্কা আছে, এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা সুন্দর করে মেখে নেব। ও দুটো চারটে চিনির দানা দেবো। এই দুটো চারটে চিনির দানা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই যে এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো, বুঝলে বন্ধুরা। দিয়ে এবারে বড়া করে নেব, একদম সুন্দর করে মাখা মেখে। আগে মাছগুলো ভেজে নেবো, তারপরে এটা করব। ব্যাস, কড়াই বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আর এই লাইটারটা গেছে খারাপ হয়ে, এখন এই দেশলাই দিয়ে জ্বালাতে হচ্ছে। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। প্রথমে মাছটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। একটু ঠিক করে দিই, উল্টে দিই মাছটা। এক পিঠ হোক, তারপর এক পিঠ দিয়ে দেবো উল্টে। বন্ধুরা দেখি, এই যে 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেল। এবার তুলে নেব, গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে এগুলো তুলে নিই। তারপরে ওই মাছ দুটো দিয়ে দেবো। এই দুটো ভাজা করলে হয়ে যাবে। এই দুটো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প করে বড়াগুলো ভেজে নেবো। এই যে অল্প করে আরও তেল দিয়ে দিলাম, সাদা তেল। বন্ধুরা এবারে এই কোপ্তাগুলো ভেজে নেব। এইভাবে করবে, একটু নিত্য নতুন ভালো লাগে, বুঝলে তো। একঘেয়া মাছের ঝোল ঝাল সব সময় তো খাওয়া হয়।
এটাও খুব দুর্দান্ত লাগে। দিয়ে সমস্ত কিছু এবার দেখি উল্টে দিই বড়াগুলো। এবার জুড়ে গেছে, একদম লাল করে ভাজতে হবে, বুঝেছ তো? ব্যাস, গ্যাস কমিয়ে করে সব বড়া ভাজা হয়ে গেছে। এই দেখো, এবার বড়াগুলো তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার সব একটা একটা করে তুলে নেব। বুঝেছ? সব একটা একটা করে তুলে নেব। তুলে নেব বন্ধুরা, বড়া তুলে নিয়েছি ওই তেলে। এবার বড় চামচের হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এবার দেবো তেজপাতা। এবার দেবো একটু হিং ফোড়ন দেবো। এই যে অল্প একটু হিং দিয়ে দিলাম ফোড়ন। তারপরে এবারে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার লবণ দেবো। একবারে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এই যে বড় চামচের হাফ চামচ লবণ দেবো, স্বাদ অনুযায়ী দেবে তোমরা। এবারে হচ্ছে হলুদ দিয়ে দেবো। এই যে বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাপাতিগুলো দেবো আস্তে আস্তে। বন্ধুরা, এবার আমি পেঁয়াজ বাটা আর তোমার হচ্ছে টমেটো বাটা আর আরেকটা কী বাটা দিলাম, আদা বাটা। পেঁয়াজ টমেটো একটা তো আমি তোমার ইয়েতে দিয়েছি কেটে, আর আরেকটা বেটে দিলাম। এবার দেবো মশলা। এই যে বড় চামচের এক চামচ মশলা দিয়ে দিলাম। এই যে এটা আমার জিরে ধনে তোমার লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে এটা আমি মিক্সিতে পেস্ট করে আমার নিজের বানানো, বুঝলে বন্ধুরা? এই মশলাটাই ইউজ করছি এখন। এবার এটাকে ভালো করে একটু কষুক, তারপরে জল দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু টেস্টের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবারে হয়ে গেছে কষানো, এবারে জল দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। একদম তেল ছেড়েছে, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। বন্ধুরা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম। অল্প করে গরম জল দিয়ে দিলাম। শীত পড়েছে আর আমি রেগুলার এখন গরম জল দিচ্ছি রান্নায়। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে মাছগুলো ফুটে যাবে, তারপরে আমি বড়াগুলো দেবো। এই যে মাছগুলো একটু ফুটে যাবে, তারপরে বড়াগুলো দেবো। মাছ ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে বড়া দিয়ে মাছ, মানে কোপ্তাকারির মাছ, কাঁচকলার কোপ্তা দিয়ে মাছের ঝাল। ব্যাস একদম রেডি হয়ে যাবে, 2 মিনিট ফুটলেই রেডি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল। এবারে একটু ধনেপাতা, যেহেতু শীতকাল, একটু গরম মশলা দিয়ে দেবো। আর বড়ার তরকারি তো একটু ঝোল ঝোল রাখতে হবে, বুঝলে বন্ধুরা? নাহলে কী বলো তো, ওই ঝোলটা টেনে দেবে। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো সানরাইজের। ব্যাস দিয়ে দিলাম। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবারে এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এরমভাবে করবে, দুর্দান্ত লাগে খেতে, খুব টেস্ট। বন্ধুরা মাছ দিয়ে একদম কাঁচকলার কোপ্তা রেডি। একদম এইভাবে করবে, খাবে। আর একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে, ধনেপাতা, যেহেতু শীতকাল মাছ দিতেই হবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।
পুরো রেডি হয়ে গেল একদম কোপ্তাকারি দিয়ে মাছ। এই মাছ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কোপ্তাকারি দিয়ে মাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। একদম রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তাকারি দিয়ে মাছ। এই মাছ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।